আসসালামু আলাইকুম। এটা ডিসি সার্কিটের ২০ নাম্বার ক্লাসের পার্ট 2 অংশ। পার্ট 1 টা আমি শেষ করতে পারি নাই। ওখানে টোটাল সার্কিটটা শেষ করতে পারি নাই। এখানে পার্ট 2 অংশ দেখানো হইতেছে। এখানে পূর্ববর্তী পার্ট 1 এ বলা হয়েছিল যে I16 যদি আমি বের করতে চাই, এটার বিপরীত শাখা ছিল এটা, এটার বিপরীত শাখা এটা, হ্যাঁ? তাহলে I60 বের করব। টোটাল কারেন্ট আসছে, আসার পরে এই পথে ভাগ হইছে, এই পথে ভাগ হইছে। I60 বের করব। টোটাল কারেন্ট কত? 1 অ্যাম্পিয়ার। এখন দেখেন টোটাল কারেন্ট 1 ইন্টু এই শাখা বিয়োগ শাখা কত? 100 ভাগ শাখাদের যোগফল। এই শাখা যোগ এই শাখা। এই শাখা কত? 60 যোগ 40 100 আর এই যে 100 তাহলে 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট এই দিকটা প্রবেশ করতেছে। তাহলে আমি এখন যদি লুপ নিই, হ্যাঁ, লুপের জন্য বলছিলাম এটা, এদিক দিয়ে কারেন্ট আসতেছে এত 0.5 অ্যাম্পিয়ার, এই দিক দিয়ে কারেন্ট ঢুকতেছে কত? 0.5 অ্যাম্পিয়ার, হ্যাঁ, 0.5 অ্যাম্পিয়ার। তাহলে আমি লুপ নিই, তাহলে দেখেন আমি লুপটা ধরুন এই পয়েন্ট থেকে শুরু করতেছি আর কি, হ্যাঁ, এই পয়েন্ট থেকে শুরু করে এদিকে যাবো আর কি, হ্যাঁ। তাহলে দেখেন প্রথম চিহ্ন নিলাম -100, দেন প্রথম চিহ্ন নিছি এটা, হ্যাঁ, সবার ক্ষেত্রে প্রথম চিহ্ন নিব। প্রথম চিহ্ন প্লাস I16, মানে এই I16 নাম দিছি I16, অথবা 0.5 দিয়ে দিতে পারতেন, সমস্যা নাই, ইন্টু রেজিস্ট্যান্সের মান 60। প্রথম চিহ্ন পরে আসলাম, প্রথম চিহ্ন ভোল্টমিটার কি প্লাস বি, তাহলে প্রথম চিহ্ন নিলাম, এই পয়েন্টে শেষ করলাম। তার মানে আমার লুপ শেষ। সবগুলো ভোল্টেজের যোগফল কী হবে? 0 হবে, 0 দিলাম। তাহলে দেখেন -100, I16 এর মান কত? 0.5 ইন্টু 60 ওহম রেজিস্টর প্লাস বি ইকুয়াল টু 0। এখানে আমি একটু ক্যালকুলেশন করলাম, এখানে ক্যালকুলেশন করলে কত হয়? 60 হয়, সরি 70 ভোল্ট হয়। যেমন -100 60 গুণন 0.5 30, তাহলে -100 থেকে +30 বাদ দিলে তাহলে -70, -70টা এই পাশে আসলে +70 হয়। আপনারা যারা আমার ক্লাসে আছেন, ক্লাস দেখতেছেন, আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফেসবুকে বন্ধুদের সাথে এগুলো শেয়ার করবেন। আর হচ্ছে সামনে আমরা আরও অনেক ক্লাস ইনশাল্লাহ দিব। ইনশাল্লাহ আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি ডিসি সার্কিটের কোনো শিট লাগে, আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আসসালামু আলাইকুম।